পাকের প্রিয় বান্দা হইয়া দুনিয়া ছেড়ে চলে গেলা। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর একটু পরে তুমি আল্লাহ পাকের বানানো জান্নাতের মধ্যে ঢুকবা। এ কুতুবউদ্দিন, মরে যাওয়ার আগে আমি আমার এই জীবনে 4টা কাজ আমি করেছি, তুমি কেন তা প্রকাশ করায়া দিলা? এ কুতুবউদ্দিন, তোমার জানাজা নামাজ আমি পড়াইব, তবে শর্ত হলো কুতুবউদ্দিন কাল হাসরের মাঠে তুমি আমার জন্য একটু সাফায়াত কইরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সাফায়াত কইরো, আল্লাহ পাক যেন আমার জীবনের ভুলগুলো ক্ষমা কইরে দিয়া আল্লাহ পাকের বানানো যেন জান্নাতে দাখিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাই, যারা কাজ করেন কাজের দোহাই দিয়ে নামাজ পড়েন না, কাজের দোহাই দিয়ে তাহাজ্জুদ পড়েন না, কাজের দোহাই দিয়ে কোরআন তেলাওয়াত করেন না। আমি আজকেই দেখলাম একটি ঘরের ভিতরে পবিত্র কোরআনুল কারীম এমন একটা তাকের উপরে এরকম ভাবে ঝুলানো আছে, ওই কোরআন শরীফটা ময়লা হয়ে গেছে, ওই কোরআন শরীফের উপরে মাকড়সার জাল পড়েছে। এ মুসলমান ভাই, তোমার ব্যবসা বাণিজ্যের সময় হয়ে যায়, তোমার সব কাজ কর্ম করার সময় হয়, কিন্তু আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ শরীফ কোরআন, এই কোরআন পড়ার সময় আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? এই কোরআন কাল কিয়ামতের দিনে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআনের হক যদি আমরা আদায় না করি, কোরআন যদি তিলাওয়াত না করি, কাল কিয়ামতের দিনে এই কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোনোদিন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, আমি কোরআনকে আলমারির উপরে রেখেছিল, কোনোদিন কোরআনকে স্পর্শ করি নাই, আজকে কিয়ামতের দিনে আমি কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দেই, এই ব্যক্তিটাকে তুমি তোমার বানানো জাহান্নামে নিয়ে যাও, বলি নাউজুবিল্লাহ। আর যদি আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজের পরে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি আমরা যদি তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আপনি আমি যদি তেলাওয়াত করি, এই ব্যক্তিটা মৃত্যু হতে দেরি আল্লাহ পাকের বানানো জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করবার দরকার আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যেই বাড়িতে তিলাওয়াত হবে, যেই ঘরে তিলাওয়াত হবে, যেই দোকানের মধ্যে তিলাওয়াত হবে, ওই বাড়িতে চুরি হবে না, ওই দোকানে চুরি হবে না। কথাটা আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করবার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজের পরে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত যদি আমরা পড়তে পারি, আমরা যদি বলি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন
মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনি আমি যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত যদি আমরা তিলাওয়াত করি, আল্লাহর রাসূল বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা 1-2টা ফেরেশতা নয় 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরাতুল হাসরের শেষের 3 আয়াত পড়ে, হে মুসলমান ভাই, এই ব্যক্তিটা রাত্রিবেলা যখন ঘুমায়া যাবে আবার ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত সারাটা রাত আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা 70,000 ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত কামনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমরা ওযু করি কি করি না? ওযু করার পরে আমরা যদি আকাশের দিকে তাকিয়ে আমরা যদি কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করি, এ মুসলমান ভাই, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, ওযু করার পরে কোন মুসলমান নর নারী আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত যদি তিলাওয়াত করে, এই ব্যক্তিটা মৃত্যুর পরে আল্লাহ পাকের 8টা বানানো জান্নাত, আল্লাহ রব্বুল আলামিনের বানানো 8টা জান্নাত, 8টি জান্নাতের যে কোনো একটি দরওয়াজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল হাসর এবং কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করবার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। সূরাতুল ইয়াসিনের এত পাওয়ার, সূরাতুল ইয়াসিনের এত পাওয়ার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূরাতুল ইয়াসিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সূরাতুল ইয়াসিন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে ওই ব্যক্তিগুলোকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আসমানি বালা থেকে হেফাজত থাকবে, জমিনি বালা থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। এ মুসলমান ভাই, রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিগুলোকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ।